নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ঝরঝরে ঝাল সুজি বা নোনতা সুজি। এখানে সুজি নিয়ে নিয়েছি 1 বাটি, আর সঙ্গে একটু সবজি নিয়ে নিয়েছি, আলু, গাজর আর মটরশুঁটি। তোমরা তোমাদের অনুযায়ী যে যা ভালোবাসো সবজি দিতেই পারো। এখানে চিনেবাদাম নিয়েছি, চিনেবাদামটা আমি কাঠখোলায় একটু ভেজে নেব। কাঠখোলায় মানে শুকনো কড়াইতে ভেজে নেব। শুকনো কড়াইতে একটু ভালো মতো ভেজে নিলে ভালো হবে খেতে। এখানে আমি বাদামটা নামিয়ে নিলাম। এখন সেই কড়াইতেই আমি সুজিটাকে শুকনোভাবেই ভেজে নেব। তোমরা চাইলে তেল বা ঘি দিয়ে ভাজতেই পারো, কিন্তু আমি তেল মশলা অনেকটাই কম খাই, তেল অনেকেই ইউজ কম করি, তাই এখানে শুকনোটাই ভাজবো। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন দিয়ে দেবো সবজিগুলো, ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আমি ভালো মতো 2-4 বার করে ধুয়ে নিয়েছি। একদম সবকিছুই ডুমো ডুমো করে কেটেছি। আলু আর গাজরটা আর মটরশুঁটি দিয়েছি, সঙ্গে একটু নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। একটু ঢেকে ঢেকে ভালো মতো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি, যখন জলটা শুকিয়ে গেছে, একটু সেদ্ধ টাইপের হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একদমই কম হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এটা হলুদ ছাড়াও ভাজতে পারো, বানাতে পারো। আমি একটু হলুদটা দিলেই ভালো লাগে, তাই হলুদটা আমি দেই। এখানে আমি সুজিটাকে একটু লালচে করে শুকনোই ভেজে নেব। আর এখানে যে বাদামটা ভেজে রেখেছিলাম, সেই বাদামটা একটু ডলা দিলেই চোকলাগুলো সরে যাবে। চোকলাগুলো সরিয়ে দিলেই খেতে ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিলাম একটু তেল, সবজিটা একটু সরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি তেল আর 1 চামচ ঘি। আর এখানে ফোড়নের জন্য দিয়েছি জিরে আর তেজপাতা। জিরে আর তেজপাতাটা দিয়ে একটু ভালো মতো ফোড়নটা হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রাখা, আর সঙ্গে বাদামটাও দিয়ে দেব। বাদামটা আমি চোকলাটা সরিয়ে রেখেছি, যেতটুকু পেরেছি চোকলাটা সরিয়ে নিয়েছি, খোসাটা। তোমরা কি এইভাবে সুজি বানিয়ে খেয়েছো? আর যদি না খেয়ে থাকো তাহলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। আর যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগে এইভাবে খেতে। আমার কিন্তু অনেকই দারুণ লাগে। এখন আমি ভেজে রাখা সুজিটাও দিয়ে দিলাম। ভেজে রাখা সুজিটা দিয়ে একটু ভালো মতো মিলিয়ে নিয়েছি। এখন 1 মগ জল নিয়েছি, এখানে 250 গ্রাম মতো জল আছে। 250 গ্রাম জলটা আমি একটু একটু করে দেব, অল্প অল্প করে দেব। একবারে ঢেলে দিলে সুজিটা দলার মতো হয়ে যাবে, লেগে যাবে। এটা ঝরঝরে হবে, তাই অল্প 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 করে 2-4 বারে দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে, তাহলে সুজিটা ভালোও লাগবে খেতে আর ঝরঝরেও হবে। এখানে আমি 3-4 বার করে দিয়ে দিয়ে সুজিটাকে ঝরঝরে করে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একটু ভালো মতো হলে ভালো লাগবে চিনিটা খেতে, কারণ নিরামিষ বানিয়েছি, পেঁয়াজ টিয়াজ তো দেইনি। তোমরা চাইলে পেঁয়াজ ব্যবহার করতেই পারো, পেঁয়াজ দিলেও ভালো লাগে খেতে। আমার নিরামিষ ছিল তাই নিরামিষই বানিয়েছি পুরোটা। এখানে সুজি পুরোপুরি রেডি। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে খেতে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। সুজিটা দেখতেও কি দারুণ লাগছে। টাটা বন্ধুরা।